এ বছরের প্রথম কিন্তু গাছ পাকা কাঁঠাল খেলাম। তো কাঁঠালটা আমার মাকে ভাঙতে বললাম আমি বাড়িতে নিয়ে আসে। তো উনি কিন্তু কাঁঠালটা ভাঙতেছে, তো দেখতে পাচ্ছেন যে ভিতরটা কি মানে কত সুন্দর দেখাচ্ছে। মানে গাছ পাকা জিনিস কিন্তু এমনই হয়, একবারে গাছ থেকে পাকা জিনিস, তো সেজন্য টস টস করছে ভিতরের কোয়াগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে খেতে। আর এই কাঁঠালটা কিন্তু রসালো, মানে খাজা কাঁঠাল আর রসালো কাঁঠাল দুই ধরনের কাঁঠাল। মানে শক্ত যেটা কাঁঠাল সেটাকে আমরা খাজা বলি, আর নরম যেটা সেটাকে রসালো বলি। তো এটা কিন্তু রসালো কাঁঠাল, আর আমার মনে হয় যে রসালো কাঁঠালটা বেশিই ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন যে গাছ থেকে ওই যে কাঁঠাল ভাঙছিলাম ওই কাঁঠালগুলো পাড়ছে, তো সেটাই দেখাচ্ছি। তো দেখেন যে অনেকগুলো কাঁঠাল কিন্তু নষ্ট হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি যে কাঁঠালগুলো পেকে গেছে। আর এর ভিতরেই কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েই কিন্তু পাকা কাঁঠালগুলো পচে গেছে। তো বৃষ্টির পানি পেলেই কিন্তু পাকা কাঁঠাল নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু বাগানে অনেক দিন যাই না, তো বুঝতেই পারিনি যে কাঁঠালটা মানে কখন পেকে গেছিলো। তো সেজন্যে কিন্তু অনেক কাঁঠালে নষ্ট হয়ে গেছে। আর এমনিতেই কিন্তু আমার বাড়িতে কাঁঠাল খাওয়ার তেমন কোনো মানুষ নেই, কাঁঠালগুলো কিন্তু বিক্রিই করা হতো। হয়তো দুই একটা বাড়িতে রাখা হতো, আর সব বাকিগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হবে। আরও কিন্তু গাছ আছে আমাদের। তো যাই হোক, ওখান থেকে এসে কিন্তু আমি আমার বিছনাটা ঠিক করে নিয়েছিলাম, মানে বেডটা চাদরটা পরিবর্তন করে মানে বেডশিটটা আর একটা বেডশিট দিচ্ছিলাম। আর ইরাও কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে প্রচণ্ড লেভেলের দুষ্টামি অবশ্য বলা যাবে না, ইরার কিন্তু শরীর খারাপ। এরা সেজন্যই কিন্তু আমার পিছু ছাড়তে চাচ্ছে না। আর আজকে ঘরটাও কিন্তু আমি খুব ভালোভাবেও গুছিয়ে উঠতে পারিনি। এই যে এখন চোখের সমস্যা হচ্ছে বাচ্চাদের, তো ইরারও কিন্তু ওটা হয়েছে আজ রাতে। মানে ঘুম থেকে যখন সকালে উঠছে তখন কিন্তু আমি দেখছি যে দুই চোখটা একদম লাল হয়ে আছে, আর চোখ দিয়ে কিন্তু পানি ঝরছে। তো সেজন্য কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ। তো সেই জন্যে আমি আমার অন্যান্য দিনের মতো কিন্তু আজকের ভিডিওটা সেইভাবে ভালোভাবে করতে পারছি না, কারণ আমার বাচ্চা যেহেতু অসুস্থ, আমার মনটাও কিন্তু ভীষণ খারাপ আসলে ওর জন্য। যেহেতু আমার আগে একটা বাচ্চা নেই, সেজন্য আমার ইরার একটু কিছু হলেই যেন আমার মনটা ভেঙে যায় আর কি। তো ওর জন্য একটু দোয়া করবেন সবাই। তো রান্নাঘরটা নেপে এসে আমি কিন্তু জামাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তো পরিষ্কার করে নিয়ে নেড়ে দিচ্ছি। আর এই কাপড়গুলো অনেকদিন তৈরি করেছি, তো ভাবছি এইগুলো পরিষ্কার করে দিই। তো আমি কেন জানি নতুন জামা পরিষ্কার না করে আবার পরতে পারি না, তো সেজন্য কিন্তু একটু হুইলের গুঁড়া দিয়ে ওইগুলো পরিষ্কার করে মানে রোদে নেড়ে দিচ্ছি, দিয়ে শুকাই গেলে তখন আবার এটা পরবো আমি। আর এইগুলো হয়ে গেলে আমি চলে আসলাম রান্না করতে। তো রান্না করতে চলে আসছি, এরা যেহেতু অসুস্থ আর ওই সাথে ওর কিন্তু গায়ে জ্বরও এসে গেছে। তো এমনিতেই মুখে রুচি নেই, কিছু খেতে চাচ্ছে না। তো ওর বাবা যে ওর জন্য মুরগির বাচ্চা নিয়ে আসছিলো, তো সেই বাচ্চা আমি এখানে দুইটা দিয়েছি ওর জন্য রান্না করব। আর তেমন কিছু আমি আজ রান্না করছি না, কারণ কেন জানি আমার ভালো লাগছে না মেয়ের জন্য। ইরা কিন্তু সব সময় ছটফটে থাকে, আর ওকে জবথব হয়ে দেখতে আমার একদমই ভালো লাগে না। তো সেজন্য মনে হচ্ছে যে মনের ভিতর কিছুই ভালো লাগছে না কোনো কিছু করতে আমার। তো যাই হোক, এদিকে মাংসটা কিন্তু কষিয়ে আমি রান্না করতে দিচ্ছি। আর আজকের কিন্তু আমার ভিডিওটা আমি রেগুলার যেভাবে করি সেভাবেও কিন্তু আজকে করতে পারছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।